বন্ধুরা, আজকে আমি রান্না করব একটা সুইট রেসিপি। এর জন্য আমি প্রথমে একটা পুর তৈরি করে নেব। এর জন্য কড়াইতে একটুখানি জল দিয়ে নিলাম। গরম কড়াইতে দুধটা দেবো না, এর জন্য একটু জল দিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে আমি 2 গ্লাস মতো দুধ, মানে 350 মতো। আর এখানে আমি স্লাইস রুটি গুঁড়ো করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে জাল করে নিতে হবে। আপনারা চাইলে এখানে শুধু সুজিও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম এখানে আমি চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। দিয়ে দিলাম একটুখানি নুন, দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর জাল করে নেব। এটা জাল করে করে গাঢ় করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি কিশমিশ কুচি আর দিয়ে দিলাম কাজু বাদাম কুচি। এবার সব কিছু একসাথে ভালো করে জাল করব। এখানে আমি দিয়ে দেবো এবার সুজি আর নারকেল আমি একটু ভাজা করে রেখেছিলাম, সেই ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো। দিয়ে সব কিছু একসাথে ভালো করে জাল করে নেব। এইরকম শুকনো শুকনো করে নিতে হবে, পুরো শুকনো করলে হবে না, একটু এইরকম রাখতে হবে। এই যে আমার পুরটা তৈরি হয়ে গেছে, এইভাবে তৈরি করে নিতে হবে। দিয়ে আবার একটু কড়াইতে জল দিয়ে দেবো। দিয়ে আবার এখানে 2 গ্লাস দুধ দিয়ে দেবো, মানে ওই 350 মতো। দিয়ে আবার এই দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে দিয়ে পুরো গাঢ় করে নেব। এইভাবে ভালো করে জাল দিতে হবে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 4 চামচ মতো। দিয়ে এর মধ্যে একটুখানি দুধ তুলে নেব। গুঁড়ো দুধের মধ্যে আমি সরাসরি গুঁড়ো দুধটা দুধের মধ্যে দেবো না, তাহলে দলা পাকিয়ে যাবে। ওর জন্য আমি এখানে এইভাবে দুধটাকে গুলিয়ে নেব। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটুখানি এলাচের পাউডার। দিয়ে দুধটাকে জাল দিয়ে দিয়ে একদম পুরো গাঢ় করে নেব, একদম ঘন করে নিতে হবে। এবার এখানে আমি স্লাইস রুটি নিয়ে নিয়েছি। এবার এর কানাগুলোকে ভালো করে কেটে নেব, এইভাবে কেটে নিতে হবে। দিয়ে আবার এটাকে আমি বেলুন দিয়ে এইভাবে একটু চেপে নেব। দিয়ে এবার এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি রুটিটা এইভাবে ভাঁজ করে নেব, এইভাবে ফোল্ড করে নিতে হবে। দিয়ে একটু চেপে দিতে হবে। এই আমার সব কটা এইভাবে তৈরি করা হয়ে গেছে। এইভাবে সবগুলো তৈরি করে নিতে। বন্ধুরা, আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন স্লাইস রুটির রেসিপি। এটা খেতে দারুণ লাগবে। এই যে এবার তৈরি করা হয়ে গেছে। এই যে আমার দুধটা এই যে জাল দিয়ে এইভাবে গাঢ় করে নিয়েছি, ঠিক এইভাবে গাঢ় করে নিতে হবে। এবার এই দুধটা আমি এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো, সবটাই এর উপর দিয়ে দিয়ে দেবো। এবারে গার্নিশিংয়ের জন্য একটু কিশমিশ উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, আর এটা খেতেও খুব সুন্দর। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, দিয়ে 2 ঘন্টা বাদে বের করে নেবো খাওয়ার জন্য।